ছোটবেলা থেকেই পড়াশোনা করে বড় হওয়ার স্বপ্ন দেখেন প্রত্যেক ছাত্রছাত্রী, কিন্তু তাদের এই স্বপ্ন পূরণের পথে নানান প্রতিকূলতা বাধা হয়ে দাঁড়ায়। নিম্ন মধ্যবিত্ত বা গরিব পরিবারের ছেলে মেয়েদের কাছে উচ্চশিক্ষা বর্তমান সময়ে অনেকটাই কষ্টসাধ্য, আকাশ কুসুম কল্পনা, যার অন্যতম কারণ উচ্চশিক্ষা অনেকটাই ব্যয়বহুল। ফলে ছোট থেকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বা আইনজীবী হওয়ার স্বপ্ন দেখলেও সেই স্বপ্ন অনেকের কাছে স্বপ্নই থেকে যায়, বাস্তবে রূপ পায় না। কিন্তু তমলুকের আইনি পড়ুয়া তার নিজের স্বপ্নকে বাস্তব রূপ দিতে সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে এগিয়ে যাওয়ার লক্ষ্যে পড়াশোনার পাশাপাশি সামলাচ্ছেন বাবা মায়ের চায়ের দোকান। ছোটবেলা থেকেই মেধাবী ছাত্রী তমলুকের অর্পিতা মাইতি। ছোট থেকেই স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার। তমলুক শহরের স্বনামধন্য রাজকুমারী শান্তনাময়ী স্কুল থেকে 75% নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেন। উচ্চ মাধ্যমিক পাশ করার পরেই নিজের স্বপ্নের কথা বাবা মাকে বলেন অর্পিতা। কিন্তু নিম্ন মধ্যবিত্ত পরিবারে আইনের পড়াশোনা চালিয়ে যাওয়ার খরচ অনেকটাই ব্যয়বহুল, তাই তারা হতাশ হয়ে পড়েন। পরিবারে আয় বলতে চা পকোড়ার ছোট্ট একটি দোকান। তবুও অর্পিতার আইনজীবী হওয়ার স্বপ্নে বাধা পড়তে দেননি তার বাবা মা। ল কলেজে ভর্তি হন অর্পিতা। এরপর শুরু হয় আসল লড়াই। এই লড়াই 1000 টাকা জোগাড় করতে নিজেও সামিল হয় অর্পিতা। অর্পিতা প্রতিদিন কলেজ করতে যাওয়ার পাশাপাশি বাবা মায়ের চা দোকানে বসে দোকান সামলান। প্রতিদিন সকাল 8টায় ট্রেনে করে কলেজে যান, আবার বিকেল 4টে ফিরে এসে তমলুকের রূপনারায়ণ নদীর পাড়ে চা পকোড়ার দোকান সাজিয়ে বাবা মায়ের সঙ্গে বসে পড়েন দোকান সামলাতে। রাতে দোকান গুছিয়ে বাড়ি ফিরে পড়তে বসা। নিজের স্বপ্ন পূরণের লক্ষ্যে প্রতিদিন এই রুটিন ফলো করছেন অর্পিতা। বর্তমানে স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে প্রায় 2 লক্ষ টাকার বেশি ব্যাংক লোন নিয়েছে অর্পিতার পরিবার। এদিকে পড়াশোনার চাপ, অন্যদিকে মাথার উপর ব্যাংক লোনের বোঝা। সঙ্গে পরিবারের পাশে দাঁড়াতে চা পকোড়ার দোকান সামলে নিজের লক্ষ্যপথে এগিয়ে যাচ্ছেন অর্পিতা। আইনের ছাত্রী অর্পিতা মাইতি কি বলছেন শোনাই ওর বক্তব্য। বাবা মার পাশে দাঁড়িয়েছি কারণ সব দিকটাই আমাকে অ্যাডজাস্ট করে চলতে হবে, কারণ বাবা মার পাশে দাঁড়ানোটা সব থেকে বেশি জরুরি, কারণ তারা আমাকে কষ্ট করে একটা এত বড় জায়গায় তারা নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। লয়ার হওয়া বা অ্যাডভোকেট হওয়া আমারই স্বপ্ন নয়, তাদেরও স্বপ্ন। তাই এই যে জার্নিটা আমাকে যে পৌঁছানোর জন্য যে অ্যামাউন্টটা দরকার, সেটা অনেকটাই আমাদের মধ্যবিত্ত পরিবারের কাছে অনেকটাই। তো সেই জন্য তাদের পাশে দাঁড়ানোটা আমার মনে হয় আমার ক্ষেত্রে সব থেকে তাদের পাশে দাঁড়ানোটা খুব জরুরি। সারাদিনে কিভাবে দুটো একসঙ্গে সামলান? সারাদিন বলতে আমি সকাল 8টার ট্রেনটা, 8:15 ট্রেনটা আমাদের শহীদ মাতঙ্গিনীতে আমি ওখানে ধরি। তো আমি কলেজ পৌঁছে যাই 10টায়, আমার 10টায় আমার থেকে কলেজ। তো তারপরে 2:30 ট্রেনটা ধরে আমি কলেজ থেকে আসি, এসে 4টায় ঠিক পৌঁছে যাই। এসে বাবা মা চলে আসে, আবার আসি, কারণ সপ্তাহে তো 5 দিন আমি ঠিক কলেজ যাই না। তো যেদিন ছুটি থাকে সেদিন তো আসি। পাশাপাশি কলেজ করেও আমি আবার বাবা মার পাশে 5টার দিকে আসার চেষ্টা করি। দোকানটা কোথায়? দোকানটা হচ্ছে বুদ্ধ পার্ক, স্টিমারঘাট নদী পার, ওইখানে দোকানটা একদম নদীর ধারে, রূপনারায়ণ নদীর ধারে দোকানটা দেওয়া হয়। আপনাদের শোনালাম অর্পিতার বক্তব্য। অর্পিতা একদিকে পড়াশোনাও চালিয়ে যেতে চাইছে এবং তার বাবা মার পাশেও সে থাকতে চাইছে, সব রকমভাবে সাহায্য করতে চাইছে বাবা মাকে। অর্পিতার মা তপতী দেবী তিনি কি বলছেন শোনাই আপনাদের। ওকে তো করতেই হবে, আমাদের পাশে দাঁড়িয়ে থেকে করতে হবে। কেন, আমার তো একটি মেয়ে, আর বয়স হচ্ছে, ওকে ওই দিকে আসে আমার সঙ্গে হেল্প করে দিচ্ছে। না আসলে আমি খুব কষ্ট পাই আর কি, একা সামলাতে পারি না আর কি। এই জন্য ওকে বলছি তুই কলেজ করে। পড়াশোনা কখন করে? পড়াশোনা সন্ধ্যেবেলা করে, তো সকালে উঠে কলেজ চলে যায়, তো সন্ধ্যেবেলা কলেজ থেকে এখানে চলে আসে। কলেজটাও করতে হবে, এদিকেও দেখতে হবে, সবটাই সামলাতে। ওর পড়াশোনার পাশে আপনারা সবসময় রয়েছেন? আমরা তো সবসময় আছি, ছোট থেকে সবসময় থাকি। এই যে মেয়ে এভাবে আপনাদের পাশে দাঁড়িয়েছে, দোকানে এসে বসছে, সময় দিচ্ছে, কি বলবেন? আমার খুব ভালো লাগে, আমার মেয়ে আমার পাশে সময় দিচ্ছে, আমি খুব আমার খুব ভালো লাগে যে আমার মেয়ে আমার পাশে আছে, এরকমই থেকে করতে পারছে। আমি খুব গর্বিত।
সংগ্রাম আছে, কঠিন লড়াই আছে, কিন্তু হাসি মুখে সেই লড়াই লড়ে যাচ্ছেন এই মাইতি পরিবারের সদস্যরা। আমার সহকর্মী চন্দন সেনাপতি এ বিষয়ে তার প্রতিবেদনে কি বলছেন শোনাই আপনাদের। রাজ্য জুড়ে চরম আর্থিক সংকটের পরিস্থিতিতে কার্যত পশ্চিমবঙ্গ রাজ্যের জেলায় জেলায় দেখা গিয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের একাধিক ছাত্রছাত্রী তাদের উচ্চ শিক্ষার স্বপ্ন, সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে কার্যত বিফল হয়েছেন। একাধিক ক্ষেত্রেই আমরা দেখেছি যে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী তারা তাদের যে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্নকে মাঝপথেই ছেড়ে দিয়েছেন, কারণ আর্থিক সংকট তাদের কাছে একটা চরম প্রতিকূল পরিস্থিতি তৈরি করে দিয়েছে। কিন্তু আজকে আমরা যে খবর তুলে ধরব পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের এক শিক্ষার্থীর খবর, যেটা কার্যত রাজ্য জুড়ে একটা নজিরবিহীন দৃষ্টান্ত বলেই মনে করা হচ্ছে। তমলুক শহরের বাসিন্দা অর্পিতা মাইতি বর্তমানে হলদিয়া ল কলেজের ছাত্রী। চরম আর্থিক পরিস্থিতিতে নিজের পড়াশুনোর পাশাপাশি নিজের বাবা মায়ের চায়ের দোকান সামলাচ্ছেন এই ছাত্রী, যেটা এখনও পর্যন্ত অর্পিতার পরিবার সূত্রে জানা যাচ্ছে যে অর্পিতার বাবা ও মা তমলুকের রূপনারায়ণ নদী পাড়ে একটি ছোট্ট চায়ের দোকান চালান এবং সেই চায়ের দোকান চালাতে কার্যত পরিবার চালানোর ক্ষেত্রে তাদের চরম আর্থিক সংকটের মুখে পড়তে হয়। এমন পরিস্থিতিতে তাদের মেয়ে অর্পিতা মাইতি নিজের আইনজীবী হওয়ার স্বপ্ন কার্যত পরিবারের সামনেই তুলে ধরে, কিন্তু স্পষ্টতই পরিবার আর্থিক সংকটের কথা ভেবেই অর্পিতার উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্নর ক্ষেত্রে তারা নাকচ করে দেন। এখানে থেমে থাকেননি অর্পিতা। যেটা জানা যাচ্ছে যে তমলুকের সুনামধন্য শান্তনাময়ী গার্লস হাই স্কুল থেকে 75% নাম্বার পেয়ে উচ্চ মাধ্যমিক পাশ করেছিল অর্পিতা। তারপর ছোট্টবেলা থেকে তার স্বপ্ন ছিল আইনজীবী হওয়ার এবং সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে কার্যত বাস্তবের চরম প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে চলেছেন ওই অর্পিতা। যেটা জানা যাচ্ছে যে প্রতিনিয়ত সকালে উঠে রুটিন করে কার্যত নিজের বাবা মায়ের চায়ের দোকান সামলানোর পাশাপাশি নিজের উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার স্বপ্নকে একটু একটু করে বাস্তব রূপ দিচ্ছেন তমলুকের বাসিন্দা অর্পিতা মাইতি। সকালে ঘুম থেকে উঠেই অর্পিতা নিজের বাবা মায়ের চায়ের দোকান সামলায়, তারপর 8টার সময় তমলুক থেকে ট্রেন ধরে নিজের ল কলেজ হলদিয়ার উদ্দেশ্যে পাড়ি দেয়। সেখানে পড়াশুনো শেষ করে বিকেল 4টায় রীতিমতো পুনরায় তমলুকে ফিরে নিজের বাবা মায়ের চায়ের দোকান সামলান অর্পিতা। কার্যত প্রতিনিয়ত এই রুটিন করেই নিজের উচ্চ শিক্ষার ক্ষেত্রে বা উচ্চ শিক্ষাকে বাস্তব রূপ দেওয়ার ক্ষেত্রে চরম প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে চলছেন অর্পিতা। পশ্চিমবঙ্গ রাজ্যের একাধিক জেলায় জেলায় দেখা গিয়েছে নিম্ন এবং মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রী যারা আর্থিক সংকটের কারণে তাদের উচ্চ শিক্ষাকে মাঝপথেই বলিদান দিয়েছেন। কার্যত সেই সমস্ত ছাত্রছাত্রীদের কাছে অর্পিতা মাইতি একটি নজিরবিহীন দৃষ্টান্ত, কারণ নিজের স্বপ্ন বা উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার ক্ষেত্রে নিজের স্বপ্নকে বাস্তব রূপ দেওয়ার জন্য প্রতিনিয়ত চরম প্রতিকূল অবস্থার সঙ্গে লড়াই করে চলছেন অর্পিতা। এবং অর্পিতার এটুকু বিশ্বাস যে তিনি পরবর্তী ক্ষেত্রে নিজের স্বপ্নকে সফল করবেন। বাবা মায়ের পাশে দাঁড়ানোর পাশাপাশি নিজের পড়াশুনোর প্রতি যেভাবে যত্ন নিয়েছেন সেক্ষেত্রে অর্পিতা নিজের আইনজীবী হওয়ার স্বপ্নকে বাস্তব রূপ দেবেন বলেই দাবি করছেন তার পরিবারের লোকজনও। কার্যত পশ্চিমবঙ্গ রাজ্যের নিম্ন এবং মধ্যবিত্ত ছাত্রছাত্রীদের কাছে বর্তমান প্রতিকূল পরিস্থিতির সঙ্গে লড়াই করা এই অর্পিতা একটি নজিরবিহীন দৃষ্টান্ত বলেই মনে করছে পূর্ব মেদিনীপুর জেলার বাসিন্দারা। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল, সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করতে ভুলবেন না নোটিফিকেশন পেতে।